আটি এখন যাই আর ওদিক থেকে যেতে লাগবো। সামনে টোটোটা দাঁড়াইয়া আছে, গাছটা যে সুন্দর লাগে দেখতে, বিল্ডিংয়ের ছায়া এদিকে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি আপনারা সব আছেন ভালো। সকালে উঠলাম, এখন একটু বাইরে যাই আটি আইকে। সকাল সকাল সেই গরম, বাপরে বাপ, রৌদ্রের তাপ, বাতাসও একটু কইয়া নাই, পুরা রৌদ্র, পুরা এদিকে রৌদ্র। সকালের খাওয়া হইল গিয়া পরোটা, সবজি আর আচার। তাইলে খাই, পরোটাটা খাই। এখন এত রৌদ্র যে আমি এখন আটিয়ার যে ফিসে দিচ্ছি, মানে শুকাই আছে, ঠিক ওদিকে আই গেছে সকাল সকাল। তখন একটু বাইরের থেকে আইগে করে বলতে দিতে ভালো লাগে না, বাজারে যাই দেখি একটা জিনিস কেনার আছে। এদিকে যে গাছের পাতাটা ওখানে লড়ে না। সকাল সকাল পুকুরের দৃশ্যটা দেখার মজাই আলাদা। জল থমথমে, ছোটো ছোটো মাছও দেখা যায়, ওই যে মাছ ছোটো ছোটো। গাছটা যে সুন্দর লাগে দেখতে, বিল্ডিংয়ের ছায়া এদিকে, পুরো আলো আলো, এদিকে বিল্ডিংয়ের ছায়া এদিকে, এই যে কোনার থেকে দেখতে মজা লাগে। এদিক থেকে বাড়ানো যাওয়া যাক, এখন ঘর থেকে বাড়িয়ে এখন আটি এখন যাই আর ওদিক থেকে যেতে লাগবো। আস্তে 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 সোজা বাড়িয়ে ওদিক থেকে যেতে লাগবে। যাই, সামনে টোটোটা দাঁড়াইয়া, টোটো বইলাম, টোটো দিয়ে যেতে লাগবো গোড়া বাজার। যাওয়া যাক, টোটো রওনা দিল, এখন যাই গোড়া বাজার। আর সামনের দিকে সেই ভিড়, কিন্তু মনে হয় ট্রাফিক। এখন এই গলির রাস্তা দিকে, এটা একটা কিন্তু গলির রাস্তা, বড় রাস্তা নয়, মেইন রোড না, গলির রাস্তার মধ্যে এখন গাড়ি ঢুকে যায়, ট্রাক ঢুকে যায়, বাস ঢুকে যায়, বড় 4 চাক্কার গাড়ি ঢুকে যায়। আগে এখানে খালি রিক্সা যেত, অটো যেত, আর 2 চাক্কার গাড়ি আর প্রাইভেট গাড়ি যেত। তখন তো ভাই 10-15 বছরে এত গাড়ি ঘোড়া হয়েছে। আর এই গড়গুলা পুরানা, এইগুলো তো বিল্ডিং নতুন, এইগুলা অ্যাপার্টমেন্ট আছে, যেটা গড় দেখাইলাম। এই যে গড়টা আছে যেখানে যে কলা গাছ, এটা হলো সিলেটি বাড়ি, শিলংয়ের। তারা এ গড় বহুত পুরানা বাসিন্দা তারাই। গোড়া বাজারও আইলাম, সবজির মার্কেটও, বাপরে বাপ আজকে যে ভিড়, বুঝাও যায়। গোড়া বাজার সবজির বাজার ঢুকার পরে মানে ক্যামেরা হাতে নেওয়াই যায়, কাঠল, মানে ওই যে খাঁচা কাঠল আছে, এটা বিক্রি হয়। কিনারা আদা, বিভিন্ন সবজি আমি দেখানোর চেষ্টা করি। এই যে খাঁচা কাঠল, এটা কিলো হিসাবে বিক্রি হয়, মানুষে নেওয়া যায়। কিন্তু রোয়া বিক্রি হয় কাঠল, বিভিন্ন যে ফলগুলো, যে সবজি, সব সব বহুত সস্তা। এখানে বহুত পুরানা মার্কেট, ব্রিটিশ আমলের মার্কেট। গোড়া বাজারও সকাল সকাল এলে একটা জিনিস দেখতে ভালো লাগে, বিভিন্ন ধরনের সবজি, যে শাক সবজি ফল সাইডে দেখি, আর ভিড়। আর এই বাজারটা এরকম কেওস বাজার আমি প্রথমবার দেখলাম। কলকাতা শহরের মধ্যে এরকম কেওস বাজার খুব কম দেখছি। এখানে 2 চাক্কা ঢুকি যায়, 4 চাক্কা ঢুকি যায়, মানে কোনো সিস্টেমেটিক কিছু নেই। এদিক থেকে বাড়িয়ে যাই স্টেশন, আর এদিকে বাড়ানো। বৃষ্টি হয়ে গেছে, পুরা বৃষ্টি। যাইতাম ওদিকে আমাদের আইয়া ফাঁসি গেছি, ওখানে দাঁড়াই গেছি আমি, যাইতাম দেখি 10-15 মিনিট দাঁড়াই, যদি না হয় তাহলে বৃষ্টির মধ্যেও যাইতে লাগে। এত বৃষ্টি এখন পুরো বাজারে। গোড়া বাজারে আসলাম একটা ইলেকট্রনিক জিনিস কিনতে, আম কিনলাম। আর এত বৃষ্টি আইছে যে বাচ্চা আমি টোটোর মধ্যে উঠছি, আর টোটোতে এত জার্কিংর যে কইয়া লাভ নেই। এখন ভাবছি আমি গড়ও যাই, নাহলে আমি পুরো বিজি যাই, দাঁড়াইতেও পারি। আর কি অবস্থা, শাকটা করিয়ে যাই দেখি। বাহ, একটু বৃষ্টি পড়ছে, ফিনফিনানি, দেখি কীরকম লাগে, ভালোও লাগবো। গামছিও সেই বৃষ্টি হচ্ছে, ঠিক গামছি, সেই গামছি পুরা বোঝা যায় বৃষ্টি হচ্ছে। যে আবার এদিকে বিচ্ছে না, এদিকে বিচ্ছে, মানে ওই রকম বৃষ্টি না, ফ্যানফেনানি মেঘ, যারে হয় যে ফ্যানফেনানি মেঘ, ও ফ্যানফেনানি মেঘ। ওইদিকে পুরো শুকনা, এদিকে বৃষ্টি।
এদিকে পুরা বিচ্ছে না, এদিকে বিচ্ছে, এদিকে বিচ্ছে না, এদিকে বিচ্ছে না, পুরা ভাল লাগে। একটু বৃষ্টি পড়লে একটু ভাল লাগে, মন মেজাজটা ভালো। অ্যালার্জি এই এত বৃষ্টি ভাল লাগে না, এত বৃষ্টি দেখে থাকে। তারপরে তুরাতে আসলাম অনেক বছর, বৃষ্টি পড়তো এত বৃষ্টি ভাল লাগে না, জঙ্গল ভাল লাগে না। শহরও যাইতাম, কলিকাতা এমন কলিকাতা আইছি না পাহাড় দেখি না বৃষ্টি দেখি না কিচ্ছু দেখি, লাইফটাই একদম মানে হিলি গেছে আর কি। কোনো কোন সাধু আইলাম, তখন বাজে 3টা না 3:30। রৌদ্র এখন ডুবছে আর কি, তখন ওদিক থেকে আলো আছে, এদিকে আলো পশ্চিম, পূর্ব দিকে একটু আলোটার চাপটা কমছে, দেখা যাক। এই শকুন না কি তা এটা বোঝা যায় না আকাশ। তারা আমি দেখে ওই যে শকুন, কোনো একটু আগে শকুন একটা উড়াত আছে 2-3টা, এখন গায়েব হয়ে গেছে। এটা বাজে লাগছিল, বাজে না, এটা শকুন বড় একটা গায়েব হয়ে গেলো। কিন্তু এনে তো কোনো জানোয়ার থাকা, এনে তো গড় বাড়ি, এনে তো কোনো গড় বাড়ি, এনে তো কোনো জানোয়ার থাকার কথা না। বুঝলাম না কি তো হইলো। একটু রেস্ট নিমু, তারপরে বিকালে আবার সাধু উঠবো। এই যে এই দেখা, এই যে আলোটা ওদিকে দেখতেছে, অনেকদিকে গায়ে সূর্য ডুবে। আজকে মনে বৃষ্টি অন্ধকার এদিকেও লাগে, এদিকে অন্ধকার মেঘ, পুরা মেঘ, এদিকে বোঝা যায় না, দেখা যায় ওদিকে দেখি। হ্যাঁ এইদিকে হচ্ছে একটু অন্ধকার, এদিকেও মেঘ, এদিকে একটু আলো, ওইদিকে আবার মেঘ, ওইদিকে ওই রকম আলো, ওইদিকে মেঘ, সাইডের দিকে ওই রকমই চলে। 5:30 বাজে তখন উঠলাম ছাদে, তখন মনে বৃষ্টি পড়বো লাগে, কারণ অন্ধকারে দিকে সূর্য ডুবে, এদিকে পুরো অন্ধকারে আছে, পুরা বোঝা যায়, মানে এমনি বোঝা যান না যে কীটা, কিন্তু বৃষ্টির একটা ভাব লাগছে। আজকে সারাদিনটাও হেক্টিক গেছিল, শরীরটাও ভালো লাগছে না। বাজারে গেলাম জিনিসপত্র, তো একটা ইলেকট্রনিক্সের জিনিস কিনতে গেলাম, এটা কিনা হইল না, বাকি আম কিনিয়া নিয়ে গেলাম। তখন একটু বৃষ্টি হয়েছিল জড়িটা, তারপরে একটু থামে গেছে, তারপরে জড়িও নাই, বৃষ্টিও নাই, কিছু বুঝলাম না যে কীটা হইলো কীটা না। ভাবলাম মানে সেই জড়িয়েইব, সেই বৃষ্টি কিছু নেই। তারপরে একটু গরম লাগলো, কখন আবার দেখা যায় একটু ঠিক আছে, আবার হাওয়াদের একটু ওদিকে বোঝা যায় যে বৃষ্টি আবার চান্স একটা আছে, এটা বোঝা যায় বৃষ্টি আবার চান্স আছে। এখন রাত্রে বোঝা দেবো কীটা আছে। আমি একটু সামনে একদম কুল লাল রঙের, তখন যদি হনুমানজি তাই গিয়া খাইলিল না, হাওয়াও গাছের পাতাও তো আজকে সেই লড়ে, নাহলে তো বিকালবেলা এমনি দেখা যায় না সবসময়, এরকম না যে দেখা যায় না, হ্যাঁ সবসময় দেখা যায় হাওয়া এটা লড়ের গাছ। আশা করি ব্লগটা আপনারা ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর দয়া করিয়া সাবস্ক্রাইব করতে ভুলবা না। আপনারা সাবস্ক্রাইব করা না দেখরা নিশ্চয়ই, আমি দেখি আর যেন দেখা যার ভিউয়ার, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করা না, তো প্লিজ আপনার কাছে হাত জুড়ে অনুরোধ যে আপনারা সাবস্ক্রাইব করবা। কালকে আবার আপনারা লগে নতুন ব্লগও দেখা হইব। বাই বাই।